আজকে আমি দুই চুলা বানাবো। আর এই দুই চুলা বানানোর জন্য আমি চলে এসেছি সাগর পাড়ে। আর আমার সাথে আছে আমার ছেলে। প্রতিদিন এক জায়গায় বসে ভিডিও করতে ভালো লাগে না, আর এটা আপনাদের কাছে দেখতেও ভালো লাগে না। তাই তো আজকে চলে আসলাম সাগর পাড়ে। আর এখানের এই ভিডিওটা কেমন হয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল সাগরের, আর সাগরের পানি আর ঢেউ দেখতে কিন্তু খুবই চমৎকার ছিল। আর এভাবে ভিডিও করতে কিন্তু খুবই ভালো লাগে। সাগর পাড়ে বসে বালু দিয়ে খেলা করতে অনেক মন চায়। ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা এরকমই কিন্তু আমরা খুবই দুষ্টুমি করতাম। আজকেও আমি ছোটোবেলার সেই জীবনে ফিরে গেলাম। আর সাগর পাড়ে বসে এখন আমি দুই চুলা বানাবো। এই দুই চুলা বানানোর জন্য প্রথমে আমি মাটিটাকে ভালোভাবে শক্ত করে নিয়েছি। যেহেতু বালুটা অনেক নরম ছিল, তাই বালুটাকে ভালোভাবে শক্ত করে নিয়েছি। এখন আমি এটাকে পাশ দিয়ে কেটে সমান করে নিলাম। তারপরে দুই পাশ দিয়ে আমি দুইটা গর্ত করে নিব। যেহেতু দুই চুলা হবে, তাই আমি একটু গর্ত করে নিচ্ছি। আসলে আমি চেষ্টা করছি সুন্দর করে বানানোর জন্য। আর কাদা দিয়ে যেটা সম্ভব হয় সেটা কিন্তু বালু দিয়ে সম্ভব হয় না। তারপরও চেষ্টা করছি বালু দিয়ে বানানোর জন্য। এই প্রথমবার আমি সাগর পাড়ে এসে আর এরকম ছোট্ট মিনি চুলা বানাচ্ছি। আর আমার এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, আর এর যে সাগরের যে গর্জন, এই দুটা একই সাথে কিন্তু মানুষের মন কেড়ে নেয়। এরভাবে আমি এখন সাইডের বালুগুলো কেটে দিব। আর এখন গর্তটাকে ভালোভাবে কেটে নিয়ে তারপর আমি পাশে একটু ডিজাইন করে দিব। এটা আমি একটা ছুরির সাহায্যে করে নিয়েছি। আর এটা চুলাটা বানানো কিন্তু খুবই সহজ, আর অল্প সময়ের মধ্যেই বানানো যায়। মন যদি চায় তবে পাতালপুরিতে গিয়েও আপনি আপনার শখ পূরণ করতে পারবেন। তাই তো আজকে সাগর পাড়ে চলে আসলাম এই ছোট্ট মিনি কিচেনের জন্য ছোট্ট ভিডিও নিয়ে। এখন আমি চারপাশে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু বালু দিয়ে বানানো হচ্ছে, তাই দেখা যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে। এখন আমার চুলার মুখ কাটার পালা। আমি ঠিক লেভেলে চুলার মুখটা কেটে নিলাম। আর এভাবে আস্তে আস্তে করে বালুটাকে চারপাশ থেকে সরিয়ে নিতে হবে। তাহলেই আপনি খুব সহজে চুলার মুখ কেটে ফেলতে পারবেন। এটা কিন্তু কাদামাটি দিয়ে বানালে আরও বেশি ভালো হতো, যদিও এখানে মাটি নেই। আর এই সাগর পাড়ে এসে এরকমের সুন্দর একটা পরিবেশে বসে এরকম সুন্দর একটা ভিডিও করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর এরকমের শখের চুলাটা বানানোর জন্য বানাতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করছি। এখন আমি চুলার চারপাশে একটু বালি দিয়ে একটা রাউন্ড করে নিব, যেন আমার এই যে চুলার চারপাশটা দেখতে সুন্দর লাগে। আর এভাবে আমি আস্তে আস্তে করে বালু দিয়ে দিচ্ছি। এখন বালুগুলো দিয়ে শক্ত করে এভাবে মনের মতো করে সুন্দর করে একটা চুলা বানানোর চেষ্টা চলছে। জানি না আমি কতটুকু সফল হতে পারবো, আর চেষ্টা আমি চালিয়ে যাব যতক্ষণে না আমার এই কাজটা সম্পূর্ণ হয়। সাগরের ঢেউ কিন্তু আস্তে আস্তে অনেক উপরে চলে আসতেছে। আর মাঝে মধ্যে কিন্তু ঢেউ কখন আবার হয়তো বা আমার চুলাটাকে ভেঙে দেয়, আমি সেই টেনশনে আছি। আর আজকে কিন্তু প্রচুর ঢেউ ছিল সাগরে, আর এত সুন্দর ছিল দেখতে যা বলার বাহির। আনন্দ করতে খুবই ভালো লাগে। ফাইনালি আমার কিন্তু চারপাশে বেড়াও প্রায় দেওয়া শেষ হয়ে গেল। আর এখন আপনারা বলেন তো আমার চুলাটা কেমন হয়েছে, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।